ভিকি হত্যাকাণ্ডে আগাম জামিনের আবেদন করলেন সিনিয়র অ্যাডভোকেট সম্রাট কর ভৌমিক। 17 মে হবে আগাম জামিনের শুনানি। ঠিক কেন এই আগাম জামিনের আবেদন করলেন তার বিস্তারিত জানিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সম্রাট কর ভৌমিক। পাশাপাশি সরকারের সব ধরনের মামলা থেকে স্পেশাল পিপি হিসেবে অব্যাহতি নিলেন তিনি। মঙ্গলবার নিজের বাসভবনে সাংবাদিকদের একথা বলেছেন সিনিয়র অ্যাডভোকেট সম্রাট কর ভৌমিক। তিনি বলেন, ভিকি হত্যা মামলার তদন্তকারী পুলিশ অফিসার প্রাণজিৎ মালাকার তাকে 91 ধারায় একটি নোটিশ দিয়ে বলেছেন রাজু বর্মনের শ্যালক সানি সাহা নাকি পুলিশকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তার বাড়ির সিসিটিভির হার্ড ডিস্ক আইনজীবী সম্রাট কর ভৌমিককে দিয়েছেন। তাকে সিসিটিভির হার্ড ডিস্ক দিয়েছেন কিনা এই বিষয়ে তিনি কিছুই বলতে চাননি, তবে তার কথাই বোঝা যাচ্ছে তার কাছেই সিসিটিভির হার্ড ডিস্ক দেওয়া আছে। এর জন্য পুলিশ তাকে গ্রেফতার করতে পারে, এই ধারণা থেকে নিজের সুরক্ষার জন্য তিনি আগাম জামিনের আবেদন করেছেন। পাশাপাশি তিনি বলেন, ভিকি হত্যা মামলায় অভিযুক্ত 3 জনের মামলায় আদালতে সওয়াল করছেন তিনি আকাশ কর, বীরচক্র ঘোষ এবং সানি সাহা। সানি সাহা হচ্ছে রাজু বর্মনের শ্যালক। কারণ 41D অনুযায়ী আমার জুনিয়ররা ইয়েতে গিয়ে ইন্টারোগেশনের সময় 1-2 বার আসামিদের সঙ্গে দেখা করেছে, তখন লকআপের যা চেহারা দেখে এসছে এবং যা বর্ণনা আমি পেয়েছি সেটা কর্তব্য নয়। আর এছাড়াও অন্য মামলার ক্ষেত্রেও লকআপের চেহারা আমি দেখেছি, তো এইভাবে ওরা রেখেছে। তো আমাকে এবার নিয়ে রাখলো, যেখানে সারাক্ষণ আমরা পিটিশন দেওয়ার পরও সেখানে এমন ব্যবস্থা করে রাখা আছে যাতে সারাক্ষণ আসামিকে মশা কামড়ায়। রাত্রেবেলা 1টার সময়, 2টোর সময়, 3টের সময় পুলিশ ডেকে ডেকে তাদেরকে দাঁড় করিয়ে রাখে, ঘুমোতে দেয় না, সারা রাত দাঁড় করিয়ে রাখে। তো এইভাবে টর্চার চলছে, যেটাও আমাদের দেশে সুপ্রিম কোর্ট যেই আইন প্রণয়ন করেছেন সেটা সম্পূর্ণ বিরুদ্ধে। তো আমাকে নিয়ে যদি এরকম টর্চার করে, আমি নিজে হচ্ছি কার্ডিয়াক পেশেন্ট, তো সেই জন্য আমার মনে হয়েছে যে আমাকেও ধরে পুলিশ এরকম টর্চার করবে। তো সেই জন্য আমি প্রোটেকশনের জন্য আমি সেশনস কোর্টে আমি 438 আগাম জামিনের জন্য প্রেয়ার করেছি, এবং আগাম জামিনের প্রেয়ারটা কোর্ট বলেছে যে যেহেতু 91 এর নোটিশ দিয়েছে, কোর্টের মনে হয়নি যে আমাকে অ্যারেস্ট করবে, সেটা কোর্টের বক্তব্য। তো কোর্ট বলেছেন যে আগামী 17 তারিখ সেটার ফাইনাল শুনানি হবে আগাম জামিনের। তো তখন ডিসাইড হবে আমাকে আগাম জামিন দেওয়া হবে কি দেওয়া হবে না। তবে একটা জিনিস আমি পরিষ্কার, আর এর মধ্যে আরেকটা কথা প্রাসঙ্গিক, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে আমি গভর্নমেন্টের অনেক মামলাতেই স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে গভর্নমেন্ট আমাকে নিযুক্ত করেছিল। আগেও আমি সাকসেসফুলি বেশ কিছু কেসে আমি কনভিকশন সাকসেসফুলি করাতে পেরেছিলাম, আর বর্তমানেও অনেকগুলো কেসেই গভর্নমেন্টের আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর। তো আজকে 91 নোটিশ দেওয়ার পর, সেটাও কোর্টেরই অবজারভেশন যে কোনো অ্যাডভোকেটকে যদি 91 এর নোটিশ দেওয়া হয় সেটা তার জন্য অপমানজনক। তো আমার মনে হয়েছে পুলিশ যেই কাজটা করেছে সেটা অত্যন্ত ডিরোগেটরি, এবং সেই জন্য আমি গভর্নমেন্টের সমস্ত কেস থেকে অ্যাজ স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজকে সম্রাট কর ভৌমিকের আদালতের আগাম জামিনের আবেদনকে কেন্দ্র করে তার আচমকা স্পেশাল পিপি থেকে অব্যাহতি দেবার ঘটনাকে ভালো চোখে দেখছে না এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার। পুলিশ সিসিটিভির হার্ড ডিস্কের জন্য তাকে যে কোনো সময় গ্রেফতার করতে পারে, আর তা হতে পারে 17 মের আগেই, এমনটাই আশঙ্কা করছেন সরকারি আইনজীবীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।